এবার আমরা চলে আসলাম দার্জিলিংয়ের লাস্ট অফিস বলতে পারো আজকের মতো, মানে আমাদের থার্ড দিনের লাস্ট ডেস্টিনেশন। যাই হোক, এটা ছিল চিড়িয়াখানা। আর এখানে আমাকে বলছিল যে ওটা পুরো তোর মতো দেখতে। আমি বলছিলাম ওয়েট অ্যান্ড ওয়াচ, এবার তোমার মতো দেখতে আমি কাউকে খুঁজে বার করছি। এখানে এত রকমের পশু ছিল না, অনেক রকম যেরকম জুতো থাকে। আর এটাকে দেখি আমি বলেছি এটা দেখো পুরো তোমার মতো দেখতে, তাই না? আর তোমরা কি বলছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। বাট একটাই কষ্ট, এখানে সব প্রাণী ঝিমাচ্ছে, একটারও এনার্জি নেই। এই বাঘটা তাও একটু এনার্জি দেখেছি, সেটা হচ্ছে আমি ম্যাও ম্যাও করেছিলাম বলে, নাহলে তাও দেখাতো না। যাই হোক, এখানে কিছু কিছু আর সব না রোগা রোগা, মনে হয় খেতে পায় না এরকম মনে হচ্ছিল। আমার বর খালি আমাকে বলছিল একটু তুই যা না, তোকে খেয়ে একটু মোটাও করা। আমি কি খুব মোটা বলো তো? আমার বর জানে না। তারপরে আমরা এখানে কিছুক্ষণ একটু ভিডিও করে নিই, আর অনেক পশু পাখি দেখার সাথে সাথে অনেক গাছও দেখি। বাট দার্জিলিং এর চিড়িয়াখানার মোস্টলি ভালো লেগেছে আমাদের ভেতরে না একটা গবেষণাগার ছিল, তো ওখানের ভেতরটা আমাদের খুব ভালো লেগেছিল। বাট ভিডিও করা অ্যালাউ ছিল না, আর মনে হচ্ছিল যেন হনুমানগুলো আমাদের গায়ে উঠে আসবে। যাই হোক, আর এখানে না ভাল্লুকটা একটা আওয়াজ করছিল, যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো তারপরে অনেক রেড পান্ডা আরো অনেক অনেক প্রাণী দেখতে পাই, আর তার সাথে কিছু কিছু সুন্দর সুন্দর পাখি অ্যান্ড মাছও দেখতে পাই আমরা, অনেক সুন্দর সুন্দর, মনে হচ্ছে যেন বাটা মাছ ধরে ভেজে খেয়ে নি এরকম মনে হচ্ছিল। রেড পান্ডা কি সুন্দর ঘুরঘুর করছিল। তারপরে আমরা চলে আসি হোটেলের দিকে গাড়ি থেকে নেমে। এখানে আমাকে আমার বর ফেলে দিচ্ছিল আর আমি সেটাই নালিশ করছিলাম।